হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি 4 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন উইথ অ্যান্সার। দেখে নাও তোমরা যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। জাতীয়তাবাদের কী কী ত্রুটি বা সীমাবদ্ধতা আছে, উত্তরটি তোমরা দেখে নাও। বিভিন্ন মনীষী ও রাজনীতিবিদ জাতীয়তাবাদের সমালোচনা করেছেন। তাদের যুক্তি হলো, এক, মানব সভ্যতা বিপন্ন করে। জাতীয়তাবাদ যদি অন্ধ আবেগের ওপর নির্ভরশীল হয় তবে তার পরিণতি ভয়াবহ হয়। এর ফলে একটি জাতি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং অন্যকে অবজ্ঞা করে, জন্ম দেয় বিকৃত জাতীয়তাবাদের। মানব সভ্যতা বিপন্ন হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। অগ্রগতি ব্যাহত হয়। উগ্র জাতীয়তাবাদ জাতিকে মণ্ডুক ও রক্ষণশীল করে তোলে, নিজে ক্ষতিগ্রস্ত হয়, অন্যেরও ক্ষতি করে, দেশের অগ্রগতি ব্যাহত হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। বিশ্ব শান্তি বিঘ্নিত হয়। বিকৃত জাতীয়তাবাদ যুদ্ধ ডেকে আনে, এর ফলে বিশ্ব শান্তি বিঘ্নিত হয়। স্বৈরতন্ত্র মাথাচাড়া দেয়। সাম্রাজ্যবাদী রাষ্ট্র উৎসাহিত হয়। সাম্রাজ্যবাদের নিষ্ঠুর আক্রমণে লক্ষ লক্ষ মানুষ অত্যাচারিত হয়। পরবর্তী পয়েন্ট কি রয়েছে তোমরা দেখে নাও, যে পয়েন্টটি লাস্ট পয়েন্ট রয়েছে। অগণতান্ত্রিক জাতীয়তাবাদে হিংস্র চেহারা, গণতান্ত্রিক ধ্যান ধারণা বিরোধী। উগ্র জাতীয়তাবাদ সমস্ত অন্যায় ও অমঙ্গলের উৎস। তবে প্রকৃত দেশপ্রেম জাতীয়তাবাদের আদর্শের মধ্যে মূর্ত হলে অধ্যাপক হায়েসের ভাষায় তা হবে বিশ্ব সভ্যতা এবং মানব সভ্যতার কাছে আশীর্বাদ স্বরূপ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা 100% রয়েছে এই অধ্যায় থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ থেকে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ 4 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো, উত্তরটি তোমরা দেখে নাও। জাতি ও রাষ্ট্র এক নয়, আলাদা। উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য বর্তমান। এক, রাষ্ট্র গঠিত হয় মূলত 4টি উপাদান নিয়ে। এই উপাদান 4টি হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা। কিন্তু জাতি গঠনের জন্য এই উপাদানগুলি লাগে না। জনসমাজের মধ্যে গভীর ঐক্য হলো জাতি গঠনের মূল উপাদান। 2, রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত এই ক্ষমতা সরকারের মাধ্যমে প্রযুক্ত হয়। জাতি বলতে যা বোঝায় তার সার্বভৌম ক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের যন্ত্র সরকার নেই। 3, একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি জনসমাজ আইনগতভাবে সংগঠিত হলে রাষ্ট্রের সৃষ্টি হয়। কিন্তু জাতি বলতে এমন এক জনসমাজকে বোঝায় যাদের মধ্যে একসঙ্গে বসবাসের সাধারণ ইচ্ছা আছে এবং যারা মনস্তাত্ত্বিকভাবে সংগঠিত। 4, রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহু জাতিভিত্তিক হতে পারে। এক জাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ হলো জার্মানি, জাপান, হাঙ্গেরি, সুইডেন প্রভৃতি। অপরদিকে বহু জাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া প্রভৃতি। রাষ্ট্র ও জাতির সীমানা বা আয়তন খুব কম ক্ষেত্রেই সমানুপাতিক হয়। 5, জাতির নিজস্ব রাষ্ট্র বিলুপ্ত হতে পারে, এ সত্ত্বেও জাতি টিকে থাকতে পারে। দ্বিতীয় মহাযুদ্ধের রাষ্ট্র হিসাবে জাপান ও জার্মানের পতন ঘটে, কিন্তু জাতি হিসাবে জার্মান ও জাপানিরা টিকে ছিল। 6, রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা, এর রাজনৈতিক বাস্তবতা বিরোধ বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু জাতি হলো একটি ভাবগত ধারণা, এ হলো এক মনস্তাত্ত্বিক অনুভূতির দ্বারা ঐক্যের চেতনা। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।